ওয়েলকাম টু শোবাজ নিউজ। সঙ্গে আছি মেহজাবিন রিদি। ঢাকা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমান সম্পন্ন চলচ্চিত্রের মিলন মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। গতকাল বিকেলে উৎসবের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে চীনের সিনেমা দ্য জার্নি টু নো এন্ড সহ আরও কয়েকটি সিনেমা। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, অলিয়স ফ্রসেজ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। আজ রোববার উৎসবের অন্যতম ব্যস্ত দিন। আজ উৎসব জুড়ে বিভিন্ন মিলনায়তনে স্বল্প দৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪৩টি সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইন্সপায়ারিং 10 সম্মাননা পেলেন নির্মাতা রায়হান রাফি। সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন তরুণকে দেওয়া হলো স্টারশিপ ইন্সপায়ারিং 10 ২০২৫ সম্মাননা। সম্প্রতি রাজধানীর বনানী হোটেল শেরাটনের বলরুমে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নির্বাচিত ১০ তরুণের হাতে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি এই সম্মাননায় ভূষিত হন। চলচ্চিত্র নির্মাণ ক্যাটাগরিতে তার হাতে সম্মাননা তুলে দেন ওরাকলের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।